হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো খুব সহজেই মজার একটা ছোলা কিভাবে তৈরি করে ফেলা যায়। আমরা ঘরে থাকা উপকরণগুলো দিয়েই খুব সহজেই ছোলাটা তৈরি করে ফেলতে পারি। ছোলা রান্না করার জন্য আমি নিয়েছিলাম 250 গ্রামের মতো ছোলা। ছোলাটাকে কিছুটা পানি দিয়ে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারে 4 মগ পানি দিয়েছি এবং ছোলাগুলো দিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ লবণ, নোনতা ভাবটা আনার জন্য। এবার আমরা 4টা সিটি দিয়ে নেব। সিটি হতে হতে আমরা এপাশে বাকি উপকরণগুলো ম্যানেজ করে নেব। আমাদের প্রয়োজন হবে 3টা মিডিয়াম সাইজের আলু, 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আলুগুলো আমরা ডুমো ডুমো করে কেটে নেব এবং পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। এবার একটা কড়াইতে তেল দিয়ে দেব 4 টেবিল চামচের মতো এবং কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজতে হবে। এই সময় আমরা চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। পেঁয়াজটা হতে হতে আমরা গ্রাইন্ডারে একটা পেস্ট করে নেব। তার জন্য আমরা গ্রাইন্ডারে 3টা কাঁচামরিচ, 3টা শুকনো মরিচ, 2 ইঞ্চি আদা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তিন কোয়া রসুন নিয়ে সেটা গ্রাইন্ড করে নেব। এবার পেস্টটা পেঁয়াজ এবং আলু যেটা ভাজছিলাম তার ভিতর দিয়ে দেব, আর কিছুটা পরিমাণ আমি রেখে দিয়েছি, পরবর্তীতে দিয়ে দেব। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। কিছুক্ষণ এবার কষাতে থাকবো যতক্ষণ না সাইড থেকে তেলটা বের হবে। কিছুক্ষণ ভাজার পরেই আমরা দেখতে পাবো যে সাইড থেকে তেলটা বেরিয়ে গেছে। এই পর্যায়ে চুলার ফ্লেমটা আগের মতোই থাকবে। এবার আমি এতে দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা। এটা একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। এবার আমরা সিদ্ধ করে রাখা ছোলাগুলো কষানো মশলাতে দিয়ে দেব এবং এই যে এখানে দেখেন ছোলাটা পুরোপুরি হয়েছে কি না তা আপনারা এভাবে চেক করে নিতে পারেন। ছোলার পানি সহই আমরা কড়াইতে দিয়ে দেব। এভাবে আস্তে আস্তে পানিটা কমে আসলে দেখবেন যে ছোলাটা একটু মাখা মাখা হয়ে গেছে। তখন আমরা এটা নামিয়ে নেব। এই তো হয়ে গেল রেডি। আমার একটু তাড়া ছিল, এজন্য আমি লাস্টে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে দ্রুত রান্নাটা করে ফেলেছি। বিকালের নাস্তায় ছোলার সাথে আমি আরেকটু বানিয়েছিলাম ম্যাঙ্গো স্মুদি। এটার রেসিপি না হয় আরেকদিন দেব। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।